জানো, বিয়ের আগে আমি এতটাই সাহসী ছিলাম, মাঝরাতে কবরস্থানে ঘুরতে যাইতাম। চাপা মারা জায়গা পাও না, যে বিড়াল ইঁদুর মারে তার মুখ দেখলেই বোঝা যায়। তার মানে কি বলতে চাও, আমি ভীতু কাপুরুষ? অবশ্যই, এতটাই ভয় পাও যে রাতের বেলা বউর সাথে ঘুমাও। তোমার ভাই 1 বছর হইলো আমাকে সাইরা চইলা গেছে। জামাই থাকতে বুঝি নাই জামাই কি, সারাক্ষণ খালি ঝগড়া করতাম। এখন বুঝি তারে যদি আরেকবার পাইতাম আর জীবনেও কোনোদিন ঝগড়া করতাম না। তোরা যে বেহায়া আবার ফাইলো ঝগড়া করতে। কিরে দোস্ত, কি হয়েছে? এত টেনশন করতেছিস কেন? আর বলিস না, ইয়ার কি করতে করতে বয়ফ্রেন্ডের বন্ধুরে আই লাভ ইউ বলে ফেলছি। এতে এত টেনশন নেই আর কি আছে, ইয়ার কি করেই তো বলছিস। আছে, সে তো আই লাভ ইউ টু বলছে। এখন ব্লক কারে করব, বয়ফ্রেন্ড রে না বয়ফ্রেন্ডের বন্ধুরে? সব মেয়েরা যেটা করে তুইও সেটা করবি, বয়ফ্রেন্ডে ব্লক করে দে। ডাক্তার, দিনের বেলা যেমন তেমন রাত্রে বেলা ঘুমোতেই পারি না, কিছু একটা করেন। সর্বনাশ, আপনার শরীরে তো অনেক পুরনো ভয়ঙ্কর একটা রোগ ঢুকে রইছে। আরে ডাক্তার, কি করতেছেন? আসতে বলেন, ভয়ঙ্কর রোগ বাইরেই বসে আছে। এই শুনছো, কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না, সব মাছ না মরে গেছে। কেমনে মরলো? আমি তো পানি দিয়ে রাখছিলাম, 1 সপ্তাহ তো মরার কথা না। মাঝ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে। তারপর তুমি কি কম্বল দিয়ে রেখে রাখছিলা? আরে না, পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইরা দিছি। ডাক্তার, আমি তো সুস্থ হয়ে গেছে, আমার এই পাগলা গারদ দিয়ে ছাড়বেন কবে? তার আগে বলেন, পুরনো কোনো স্মৃতি এখনো কি আপনার মনে পড়ে? কোনো কিছুই মনে পড়ে না, শুধু বোন নামটা মনে আছে। ও মাই গড, পুরা ব্রেন ওয়াশ করে ফেললাম, তারপরও ভাইরাস রয়ে গেছে। আচ্ছা ডাক্তার, অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে? যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে 15 দিনের মতন থাকতে হবে। ও মাই গড, বলেন কি? 15 দিন? একটু কম করা যায় না? দোয়া করেন, যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে 1 ঘন্টায় ছেড়ে দেব। এই পাশের বাড়ি ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন? তোমার কারণেই তো ভাবির থাপ্পড়টা খাইতে হইলো। আমার কোন কথার কারণে ভাবি তোমারে থাপ্পড় মারছে? তুমিই তো বলছিলা পাশের বাড়ির ভাই ভাবির প্রতিদিন সুম্মা দিয়ে অফিসে যায়, তুমি দিতে পারো না? আরে গাধা, আমাকে দিতে বলছি। এই কই তুমি, ভাত দাও, খিদা লাগছে। জানো, তোমরা হইলে ভাত, আমরা হইলাম তরকারি, একজন আরেকজনকে ছাড়া কোনো স্বাদ নাই। এইটা অবশ্য তুমি ঠিক বলছো, তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয় তার মজাই আলাদা। সেটা আমি জানি শোনা, তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই। ডাক্তার, আসতে পারি? হ্যাঁ আসেন। জি, আমি কাশেম। বুঝতে পারছি আপনার কানে সমস্যা। জি ঠিকই ধরছেন, আমার কাশির সমস্যা। আগে ফিস দেন, তারপর চিকিৎসা। আমি ফিস চাইছি, কিস না। শালা বয়রা, সারা জীবন শুধু কষ্টই করে গেলাম, আমার কষ্ট কেউ বোঝে না। শোনো, একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে, এর জন্য 2টা বিয়ে করা জরুরি। তুই আরেকটা শুধু নিয়ে আয়, দুইটারে কাটটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসাই দিব। এই আজকে মাংস খাইতে ইচ্ছা করতেছে, একটু মাংস রান্না করবা? মাংস রান্না করতে তো তেল লাগবে, তেল পাবো কোথায়? পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু চেয়ে নিয়ে এসো। উনি যে স্যাঁচরা, উনি তেল দেবে? তাহলে এখন কি করবা? কি আর করা, আমাদের তেল দিয়েই রান্না করি। অরুণ ভাই, আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন, তাই না? আরে ভাবি, যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই আপনাকে ভালোবাসি। হ্যাঁ বুঝলাম, তা কতটা ভালোবাসেন আমাকে? আমার জন্য কি করতে পারেন? আপনার জন্য সবকিছু করতে পারি, আপনি চাইলে আমার ইজ্জত লুটে নিতে পারেন, আমি কিছু বলবো না। আরে অরুণ সাহেব, অনেকদিন পরে আসলেন, তারপর বলেন কি অবস্থা, কেমন আছেন আপনি? আরে ডাক্তার, ভালো যদি থাকতাম তাহলে কি আর আপনার কাছে আসতাম? অল্পতেই মাথা গরম হয়ে যায়। ও আচ্ছা, বুঝতে পারছি। তা আপনার কোন কোন কারণে মাথা গরম হয় একটু বলেন তো। কি কারণে মাথা গরম হয় সেটা যদি জানতাম তাহলে কি আপনার কাছে বাল ফালাইতে আসতাম? কি ব্যাপার ছোট গিন্নি, এত বড় ডাক্তার তোমার জন্য পছন্দ করলাম, তুমি নাকি বিয়ে করবে না? দুলা ভাই, কেমনে বিয়ে করবো? ছেলে তো নাচতেই জানে না। আরে সে তো ডাক্তার, নৃত্যশিল্পী না, আর নাচ জানে কি করবে? নাচ না জানলে বিয়ের পরে আমার আঙুলের ইশারায় নাচবে কেমনে? হ্যালো, অরুণ ভাই, বাসায় কেউ নাই, তাড়াতাড়ি চলে আসেন। লাইনে থাকেন ভাবি, আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা। এই শুনছো, আমি একটু বাইরে যাব। চুপচাপ ঘরে বসে থাক, তা নাহলে ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিব। না ভাবি, আসতে পারবো না, আপনার ভাবির 70% চার্জ আছে। 70% এই অবস্থার 100% হলে কি করে? বাপ মা তুইলে গালি দেয় ভাবি। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? খারাপ তালা। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি? ওগুলো নকল টাকা ছিল?
আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন, আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস, শালির বিটি। ভাইয়া সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। এক্সকিউজ মি, এই জুতো কোথায় পাওয়া যাবে বলতে পারেন? তার আগে বলেন ফ্রিতে নেবেন নাকি পয়সা দিয়ে নেবেন? মানে কি বুঝলাম না। যদি পয়সা দিয়ে নিতে চান তাহলে সোজা মার্কেটে চলে যান, আর যদি ফ্রিতে নিতে চাই? তাহলে বিয়ে করে ফেলেন। ভাবি, আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো। কি নিয়ে গবেষণা করো? বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি। বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে। ইচ্ছা করে অশান্তি করে, কিন্তু কেন? ভালো হয়ে থাকলে তো আরো 2-3টা বিয়ে করে নিয়ে আসবা, তার জন্য। বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? ম্যাডাম, 5 মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে? অবশ্যই করতে পারবো, যদি জরুরি কোনো সমস্যা হয়। বলেন কি সমস্যা? ভাবির সাথে দেখা করতে আসছি, হঠাৎ করে ভাই চলে আসছে, বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি। ডাক্তার, অপারেশন আমি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে। এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন, আপনার লজ্জা করে না? আপনি ভুল বুঝতেছেন, আমার বদমাইশ একটা ছেলে আছে, সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে 2 বেলা দেখতে আসবে। গরমে মানুষ বাসে না, ফ্যান বন্ধ করে রাখছো কেন? কি হয়েছে তোমার? যাতে নাক ঘামে, নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায়। স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানোও লাগে না, ঠোঁট লাল করাও লাগে না, সুপার না চালাইলেই হয়। ওটা আমাকে দিয়ে হবে না, তুমি ফ্যান ছেড়ে দাও। হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম, মোর আব্বা আম্মায় রাজি না। তাইলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা, মুই টুম্পর মা। হ্যালো বেবি সোনা, কেমন আছো তুমি? আজ 9 মাস বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছো, আজকে হঠাৎ ফোন দিছো কেন? কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি? মিস করো না বাল, শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল। আরে অরুণ ভাই, আপনি তো ম্যারেজ বিয়েতে গেছিলেন, বিয়ের জন্য মেয়ে খোঁজ করতে পাইলেন? না ভাবি, গিয়ে দেখি বোর্ডে লেখা আছে 3 ঘন্টার জন্য লাঞ্চ ব্রেক। 3 ঘন্টা অপেক্ষা করতেন, চলে আসলেন কেন? বোর্ডে আরো লেখা ছিল শেষবারের মতো এই 3 ঘন্টা চিন্তা করেন বিয়ে করবেন কি না। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি, আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম। 7 দিন হয়ে গেছে কথা বলো না, এভাবে আর রাগ করে কতদিন থাকবা? আমার নাকি তোমার কি কিছু আসে চাই? যতদিন মন চায় ততদিন থাকবো। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে তার জন্য সরি। আচ্ছা কিসের জন্য জানি রাগ হয়েছিল? সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম? এই কই তুমি? আমার মা ফোন দিছে, তোমার সাথে কথা বলবে। হ্যালো বাবা অরুণ, এবার পূজায় আমার মেয়েরা কি মার্কেট করে দিছো? না মা, এবার ব্যবসার অবস্থা ভালো না, এবার পুজোর মার্কেট করতে পারবো না। পূজোর মার্কেট করে দিও, ও যদি দুর্গা রূপ ধারণ করে অসুর বধ করতে 1 মিনিট সময় নেবে না। চাচা, হেনার কি কোনো খোঁজ খবর পাইছেন? হেনা কোথায়? বেবি, ইনি কি সেই হেনার বাবা নাকি? হ্যাঁ বেবি, অনেক বড় লোক, গ্রামে 200 বিঘা জমি আছে, শহরে 5টা বাড়ি আছে। বলো কি, তাই নাকি? তা তোমার চাচার নাম্বারটা আমাকে একটু দিবা? অবশ্যই দেবো, কিন্তু চাচার নাম্বার দিয়ে তুমি কি করবা বেবি? এই কিসের বেবি? আজকে থেকে তুই আমারে চাচি বলে ডাকবি। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর করে ডিসেম্বর পেটে। আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। আমি তেলাপোকার জন্য পাউডার বিক্রি করি, আপনার লাগবে? দেখেন, তেলাপোকাকে এত ভালোবাসি না যে পাউডার কিনে দেব। আরে ভাবি, আপনি ভুল বুঝতেছেন, আমার কথাটা তো শোনেন। আমি ঠিকই বুঝতেছি, আজকে পাউডার কিনে দিলে কালকে ক্রিম চাবে। ভাইজান, আপনাদের ঘরে চিনি আছে? আমার 1 কাপ চিনি দিবেন? আরে ভাবি, চিনি আজকেই শেষ হয়ে গেছে, মধু আছে, মধু দিয়ে দেই? না ভাইজান, মধু খাই না, মধু তো মৌমাছির মুখ থেকে বের হয় তাই। ও আচ্ছা, এর জন্যই আপনারা প্রতিদিন ডিম খাইতে দেখি। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে।
অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি। আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করছিলাম, ওইটা ক্যান্সেল করে দেন। জি ম্যাডাম, ক্যান্সেল করে দেবো, কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি? আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে। সুখবর সুখবর সুখবর, মোবাইল ইন্টারনেট চালু করে দিছে। বালের সুখবর, 15 সেকেন্ডের ভিডিও 2 মিনিট বসে দেখতে হয়। তাতে কি হয়েছে, মোবাইল ইন্টারনেট তো দিছে, একটু ঘোরে এই আর কি। এমন ঘুরতে ঘুরতে বমি চলে আসে, মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছি। তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে গ্যাঞ্জাম করতে যাও? হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন, আমি বললাম কবরস্থানে যাব। এর জন্য তো হুজুর রাগ হতে পারে না, কি হয়েছে সেটা বলো। হুজুর বলে আরবিতে বলেন, তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমারে কি পাগলে কামড়াইছে, মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। এই তোমার উপর রাগ হয়ে হুজুর নাকি মসজিদ ছেড়ে চলে যাচ্ছে, কি করছো তুমি? হুজুর বয়ান দেছে, আইসো একা যাইবা একা, কেউ সাথে থাকবে না। ঠিকই তো বলছে, হুজুর রাগ হয়ে চলে যাচ্ছে কেন সেইটা বলো। আমি শুধু বললাম হুজুর 2 জন ছাড়া কেউ আসে না, আর 4 জন ছাড়া কেউ যায় না। কারফিউর ভিতরে এত রাত্রে বাইরে বেরিয়েছেন কেন? আপনার কাছে পারমিশন আছে? ম্যাডাম, ফার্মেসিতে গেছিলাম জরুরি প্রয়োজনে ওষুধ কিনতে। আচ্ছা ঠিক আছে, প্রেসক্রিপশন আর কি ওষুধ কিনছেন দেখান। প্রেসক্রিপশন তো নাই ম্যাডাম, প্রোটেকশন কিনতে গেছিলাম, দেখাবো? ও বেদা, তোর জামাই দে সেরিগো সেন্ডের গন্ধ আইকা। অমাতারি তুই কও কি, মুই দুনিয়াতে তোরে ছাড়া কাউরে চিনি? ও মনু, তুই কি কানারে হাইকোর্ট দেখাও? পাশের বাড়ির ভাবি ঈদের কোলাকুলি করা শিখাইছে। আইস গো তোরে তো মুই খাইছি। কি ব্যাপার অরুণ ভাই, এত সকাল সকাল গাট্টি বাইন্দা কোথায় রওনা দিলেন? ভাবি, কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি। ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে, ওইখানে যাই কি করবেন? যে কয়দিন তেরান দেয় সেই কয়দিন থাকবো, তারপর আবার চলে আসবো। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন, কোন আক্কেলে? ভাই, আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বলল, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। ভাই, পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? হ্যালো বেবি সোনা, কেমন আছো তুমি? আজ 9 মাস বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছো, আজকে হঠাৎ ফোন দিছো কেন? কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি? মিস করো না বাল, শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল। আরে অরুণ ভাই, আপনি তো ম্যারেজ বিয়েতে গেছিলেন, বিয়ের জন্য মেয়ে খুঁজ করতে পাইলেন? না ভাবি, গিয়ে দেখি বোর্ডে লেখা আছে 3 ঘন্টার জন্য লাঞ্চ ব্রেক। 3 ঘন্টা অপেক্ষা করতেন, চলে আসলেন কেন? বোর্ডে আরো লেখা ছিল শেষবারের মতো এই 3 ঘন্টা চিন্তা করেন বিয়ে করবেন কি না। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা, আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। শালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি, আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায়, তাই তাড়াতাড়ি চলে আসলাম। 7 দিন হয়ে গেছে কথা বলো না, এভাবে আর রাগ করে কতদিন থাকবা? আমার আগে তোমার কি কিছু আসে যায়? যতদিন মন চায় ততদিন থাকবো। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে তার জন্য সরি। আচ্ছা কিসের জন্য জানি রাগ হয়েছিল? সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম? এই কই তুমি? আমার মা ফোন দিছে, তোমার সাথে কথা বলবে। হ্যালো বাবা অরুণ, এবার পূজায় আমার মেয়েরা কি মার্কেট করে দিছো? না মা, এবার ব্যবসার অবস্থা ভালো না, এবার পুজোর মার্কেট করতে পারবো না। পুজোর মার্কেট করে দিও, ও যদি দুর্গা রূপ ধারণ করে অসুর বধ করতে 1 মিনিট সময় নেবে না।